বুঝবেন এবং রিয়েলাইজ করতে পারবেন যে আসলে ফরেভার রিভিউ প্রোডাক্ট কত বড় একটা উন্নত কালচার, কত বড় একটা এডুকেশন এই বিজনেসে রয়েছে এবং আপনার প্লাস যে কোনো মানুষই এখানে বলবে নিজের মতো স্বাধীন মতো করে মোর দ্যান 60 একটা ইনকাম শুধুমাত্র এই ডেমনস্ট্রেশন কমপ্লিট করেও কিন্তু একটা মানুষ জীবিকা নির্বাহ করতে পারে। শুধু জীবিকা নির্বাহ না, ভালো একটা অ্যামাউন্টের ফিগারে সে ইনকাম করতে পারে এবং পরবর্তীতে যে রেকগনিশনগুলো আমাদের রয়েছে কোম্পানিতে সেগুলোকে অ্যাচিভমেন্ট করার জন্য ছোট ছোট পদক্ষেপ কিন্তু নিতে হবে। সেই ছোট পদক্ষেপে যাত্রাটা হচ্ছে ডেমনস্ট্রেশন। তো আজকে আমার যে পার্টটা সেটা হচ্ছে ডেমো। শুরুতেই আমি বলে নিব যে ডেমোটা আসলে কি। তার আগে আমি মিশন এখানে আছি কি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে রোমেনা মিরাজ, ফরেভার রিভিউ প্রোডাক্টসের একজন গ্লোবাল বিজনেস ওনার। ভালো লেগেছে, ডিফারেন্ট ফিল হয়েছে, কিউরিওসিটি জেগেছে। দেন কিউরিওসিটি থেকে বিজনেসে আসা এবং ড্রিম ছিল মানুষকে হেল্প করবো, নিজে স্বাবলম্বী করবো, নিজের একটা আইডেন্টিটি করবো। কারণ এই বাড়িতে আমি ফিল করতে লাগলাম সবার যে যার কাজে ব্যস্ত, নিজের কিছু করা উচিত নিজের মন ভালো রাখার জন্য, নট টু ইনকাম। তো সেই যাত্রা থেকে আমি দেখতে পেলাম সারা পৃথিবীতে বিশেষ করে ওমেনরা এবং তার পাশাপাশি সাপোর্টিং হেল্পলাইন আছে এফপিও মেনরা, তারা দুজনে কম্বাইন দিয়ে বিজনেসটা করে ডেমনস্ট্রেশনের মাধ্যমে। এই থিমটা আমার কাছে অবাক লেগেছে। আর আমি বরাবর একটু ডিফারেন্ট প্যাটার্নের মানুষ, ডিফারেন্ট কিছু করতে আমি ভালোভাবে করা যায় এবং ভালো একটা আইডেন্টিটি তৈরি করা যায়। তো সেইখান থেকে এই বিষয়টাকে আমার রপ্ত করা। আরেকটা কষ্ট থেকে আমি জার্নিটা বেশি শিখেছি, সেটা হচ্ছে কোভিডের সময় যখন পৃথিবী ডিটাচ হয়ে যায় তখন বিজনেসটাকে ধরে রাখার জন্য এই অনলাইন বেসড ডেমনস্ট্রেশনটাই ছিল আমার একমাত্র মাধ্যম, যেটাকে দিয়ে আমি ঘরে বসে ডেমো করে আমি আমার কাস্টমারকে জীবিত রেখেছিলাম। তো আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে সেই তথ্যগুলো, সেই জার্নিগুলো, যে কিভাবে এখানে আপনারা আপনি নিজে এবং আপনার টিমকে নিয়ে আপনি এই বিজনেসটা সুন্দর মতো ডেভেলপ করতে পারেন। তো বিষয় হচ্ছে ডেমো। ডেমোটার অর্থটা আগে আসলে আমাকে জানতে হবে। আমি এখানে 10টা কোশ্চেন রেডি করেছি আপনাদের জন্য, কিছু নিজেকে সাজাতে পারবেন। ডেমো মানেটা কি? ডেমো উদ্দেশ্য কি? বিক্রয় করা নাকি এপিও তৈরি করা? ডেমো প্রয়োজনীয়তা কি? ডেমো প্রেজেন্টেশন পদ্ধতি কি? ডেমো প্রোগ্রামের হোস্টের ভূমিকা কি? ডেমো কোথায় করে? ডেমো করার ফর্মুলা কয়টি? অডিয়েন্সকে ধরে রাখার কৌশল কি? এবং ডেমো প্রোগ্রামের নিষিদ্ধ কাজ কি একজন এপিও? আর লাস্টে 10 নম্বর প্রশ্ন হচ্ছে ডেমো ক্লোজিং কি? তো লক্ষ্যে পৌঁছাতে যাতে দেরি করতে না হয় অনলাইন এবং অফলাইন দুটো প্ল্যাটফর্মকে আমাদের কাজে লাগাতে হবে, যার যেটা সুবিধা, যার টিমে যে ক্যাটাগরির লোক থাকে। তো এই 10টা কোশ্চেন কি আপনাদের মনের ভিতরে কখনো উদয় হয়েছে যখন একটা নতুন এপিওকে বলেন তুমি ডেমো করো, ব্যবসা করতে পারবা? উদয় হয়? আমাদের বাকি স্যার পড়ালে অবজেকশন হ্যান্ডেলিং। আর তৃতীয় প্যাটার্ন হচ্ছে ডেমো, কারণ ডেমোটা হচ্ছে একটা অ্যাক্টিভ অ্যাকশনের, একজন এপিওর অ্যাক্টিভ অ্যাকশন, যে আমি কাজে নেমেছি, আমি বিজনেসটা করব, এটা হচ্ছে অ্যাকশন। কিন্তু তার আগে তো আমাদের দুটো জিনিস ভুল হয়, ইনভাইট আর হচ্ছে অবজেকশন হ্যান্ডেলিং। তো ওই দুটো পর্ব আমরা শেষ করে ফেলেছি, এখন থার্ড পর্বতে আছি। এই থার্ড পর্বটা যদি আপনারা রপ্ত করতে পারেন তাহলে বুঝে যাবেন যে আপনারা একজন শক্তিশালী উদ্যোক্তা হতে পেরেছেন। এখন এই 10টা কোশ্চেন আমি আমার বাস্তব জীবনে কাজ করতে গিয়ে পেয়েছি, সেজন্য আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এটা তৈরি করেছি। যদি আমি না পেতাম তাহলে আসলে এই প্রশ্নগুলো আমার লাইফে আসতো না। এখন আমি উত্তরে চলে যাব। তারপরে পার্টটা হচ্ছে আমার একদম প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন। স্লাইডটা রেডি করার সময় পাইনি, আমি আন্তরিকভাবে দুঃখিত, সেটা আমি ওপেন বলছি। ডেমোটা হচ্ছে একটা কোনো কিছুর নমুনা প্রদর্শন করা, বা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ডেমো হচ্ছে ডেমনস্ট্রেশন সংক্ষিপ্ত একটা রূপ। এই ডেমোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কোনো কিছু প্রদর্শন করবেন, সেটা কি মানে ভার্বালি না, এটা হবে আপনার একদম প্রেজেন্ট হতে হবে। অনেক সময় আছে আমরা পিকচার শেয়ার করে দিই, ফিজিক্যাল হতে হবে, যে এটা আমাদের অ্যালোভেরা জুসের ডেমো, এটা হচ্ছে আমাদের আর্টিস্ট প্রোডাক্ট, কিন্তু ওটা হচ্ছে আপনি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, অনলাইনে আপনি তথ্য শেয়ার করলেন। কিন্তু ডেমোটা মিনিংটা হচ্ছে আপনি নিজে একা একটা কার্য সম্পাদন করবেন, কোনো কিছুকে দেখাবেন, এটাই হচ্ছে ডেমো, যেটাকে এক কথা বলা হয় কোনো কিছুকে দেখানো, কোনো কিছুকে প্রদর্শন করানো, এটাই হচ্ছে সংক্ষিপ্ত অর্থ ডেমো। ডেমোর উদ্দেশ্য কি? এখানে সবাই তো আমরা এফবিও আজকে, তাই না? প্রেফার কাস্টমার কেউ কি আছে? নেই।
তাহলে বলতে সুবিধা হবে। ডেমোর উদ্দেশ্যটা কি, এটা যদি আপনার কাছে ক্লিয়ার হন তাহলে অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন আপনার কাজ কি এবং আপনার টিমের কাজ কি। আমরা এই জায়গাটাতে ভুলিয়ে ফেলি, আমাদের মেন্টর, আমাদের ট্রেনিং, আমাদের অনেক কিছু আমরা শুনি, কিন্তু ভিতরে যখন আমরা মাঠে কাজ করতে চাই কিছু প্রবলেম ফেস করি, ওই প্রবলেমগুলো আমরা আমাদের মেন্টরকে শেয়ার করি না, অথবা শেয়ার করলেও আধা ভাঙা শেয়ার করা হয়, ফুল অ্যান্সার আমরা পেতে পারি না। একটা সময় আমার কাছ থেকে কি হয়ে যায়, অলসতা হয়ে এটাকে বিরক্ত বোধ মনে করে। বাট ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেসটা হচ্ছে আসলে একটা এনজয়ের বিজনেস। এখন ডেমোর উদ্দেশ্য যদি বিক্রয় করা হয় বা এফপিও তৈরি করা নাকি সেল করা, এই দুটো জিনিস আপনাকে আগে ক্লিয়ার হতে হবে। আমরা কি করি, একটা প্রোগ্রাম সাজাতে যাই, ডেমো করতে যাই, হোক সেটা অফিসে, হোক সেটা কোনো হেলথ সেমিনারে, হোক সেটা কোনো আপনার রেস্টুরেন্টে, আমরা কি করি, আমরা অডিয়েন্সের সাথে গেস্টের সাথে আমাদের যিনি প্রেজেন্টার তার আমাদের কোনো কানেকশন থাকে না। আমরা ওই জায়গাটাতে প্রোডাক্ট বিক্রয় করার জন্য ডেমো করছি, নাকি ওখানে পিসি করার জন্য ডেমো করছি, নাকি ওখানে আমি ওই পিসিটাকে একবারে ডিরেক্টলি এফবিও অ্যাপ্রোচিং দিয়ে ডেমো করছি, সেটা আমাদের মধ্যে নতুন এফবিও পুরাতন এফবিও অনেকের মধ্যে জিনিসটা কি হয় না, ক্লিয়ার থাকে না। সবাই আমরা মনে করি ডেমো করলে মনে হয় কি হবে, সেল হবে, ডেমো করলেই মনে হয় প্রেফার্ড কাস্টমার হবে, ডেমো করলেই মনে হয় আমার সেই পার্টি থেকে এফবিও হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে একটা রং কনসেপ্ট, রং জিনিস, যেটা আসলে আপনাকে আগে ক্লিয়ার করতে হবে যদি আপনি ফরএভার লিভিং প্রোডাক্ট বিজনেসটা করতে চান। সেটা কি, উদ্দেশ্যটা আগে আপনাকে, পারপাসটা আগে আপনাকে ক্লিয়ার হতে হবে যে আসলে এটা কি বিক্রয়ের জন্য করছি, আমি আমার স্টকে থাকা প্রোডাক্টগুলোকে আমি সেলের জন্য করছি, নাকি ওই প্রোগ্রামে আমি পিসি বানাবো, নাকি ওই প্রোগ্রাম থেকে আমি এফবিও বানাবো। এটা আপনার ভিতরের মধ্যে আগে নিজের প্রশ্নটা নিজে কি করে নেবেন, ক্লিয়ার করে নেবেন যে আমি কি উদ্দেশ্যে পার্টিটা করতে যাচ্ছি। ডেমোর প্রয়োজনীয়তা কি, এটা আমাকে কেউ একটু বলতে পারবেন যারা ডেমো করেন বা জানেন ডেমো সম্পর্কে? আমি প্রতিদিন আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সেটার সাথে পরিবারের প্রোডাক্টের একটা কম্পেয়ার তৈরি করার জন্য, এবং আমি যে ওই ক্ষতিকর থেকে আর ব্যবহার দিক থেকে আমি বাঁচতে পারবো, আমরা ফ্যামিলি সহ সুস্থ থাকতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস আনসার। আরেকজন পার্টি ভূমিকা কি, এই জায়গাটাতে আমাদের ম্যাক্সিমাম এফবিও একটু এলোমেলো করে ভুলিয়ে ফেলি আমরা। শুরুতে আমিও ভুলে ফেলেছিলাম যে হোস্ট আবার কাকে বলে, হোস্ট আবার কি, হোস্ট কিন্তু একজন মানুষই। ছোটবেলায় মনে আছে চোর যখন চুরি করতে আসতো আমরা কোনো ভাবতাম চোরটা কি, আসলে চোর কিন্তু কি মানুষই কিন্তু চোর, কিন্তু চোরটা কে, চোর আসছে এটা একটা কিউরিওসিটি ছিল ছোটবেলায়, যে চোর না খাতে অন্য কিছু, অন্য গ্রুপের কোনো মানুষ, চোর কিন্তু ব্যক্তি। তো এখানেও কিন্তু ডেমো প্রোগ্রামে হোস্টটা আমরা যখন ফরএভার বিজনেসটাকে এই প্যাটার্নটা শিখায় মানুষকে, তখন মানুষ অবাক হয়ে যায়, হোস্ট কোথায় পাবো, হোস্ট কে হবে, হোস্ট আবার কি। বাট এটা উন্নত বিশ্বে হোস্টটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে সবকিছুর জন্য। আপনি একা জীবনে কোথাও মুভ করতে পারবেন না, সফলতা আপনি আনতে পারবেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রেফারেন্স লাগবে, অবশ্যই আপনাকে টিম বড় করতে হলে হোস্ট লাগবে, গেস্ট লাগবে, কানেক্টিভিটি বাড়াতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টসের প্যানেলে হোস্ট কে কি হতে পারে? হোস্ট হতে পারে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা, কন্ট্যাক্ট লিস্টে থাকা যে কোনো একজন ব্যক্তি যে আপনার সাথে কানেক্টেড বেশি। যেমন আজকে আমার ইনভাইটে যদি একটা লোক আসে, তাহলে কি সে আমার কাছের মানুষ না, আমার ডাকে সে সাড়া দিয়েছে, সেই ব্যক্তিটা হতে পারে আমার বিজনেসে কি হোস্ট। অথবা আমি আজকে একজন প্রেফার্ড কাস্টমার বানিয়েছি, তাকে আমি 2CC-টা কমপ্লিট করিয়ে দিতে চাই, তার হয়তো টাকা নাই, তার হয়তো সাপোর্ট নাই, তার হয়তো ইচ্ছা আছে কিন্তু টাকাটা নাই, এই ক্ষেত্রেও কিন্তু ওই ব্যক্তিটা, ওই প্রেফার্ড কাস্টমার কিন্তু আমার বিজনেসে হোস্ট হতে পারে। আরেকজন হোস্ট হতে পারে ফরএভার বিজনেসে, সেটা হচ্ছে এফবিও। কিভাবে হোস্ট হবে? ডক্টর আব্দুল্লাহ বাসার একজন এফবিও, এই ম্যাডাম একজন এফবিও তার টিমের। এই ম্যাডাম আজকে ডিসিশন নিয়েছেন ফরএভার বিজনেসটা করবেন, সে একটা তিথি পার্টি আয়োজন করতে চান, প্রোডাক্ট কিছু ডেমো করতে চান, কিন্তু এই ম্যাডামের এখন অভিজ্ঞতা নেই, যেহেতু আজকে উনি শুরু করেছেন, তাকে হেল্প করছেন ডক্টর আব্দুল্লাহ বাসার। সো ধরেন উনি এফবিও হয়েছেন, কিছু প্রোডাক্ট হয়তো নিয়েছেন, সেই প্রোডাক্টটা এই জার্নি প্যাক্সের মধ্যে প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু সে একটা পার্টি অর্গানাইজেশন করতে পারে। অর্থাৎ ওই প্রোগ্রামের জন্য এই আপুটাই কিন্তু ডক্টর আব্দুল্লাহ বাসারের জন্য কি হোস্ট। তাহলে ফরএভার লিভিং প্রোডাক্ট বিজনেসে হোস্ট কয়জন হতে পারে বলুন তো, কে কে? একটা হচ্ছে ডিসি সে হতে পারে, বা মসজিদের ডেস্ক থেকে আমরা হোস্ট করতে পারি, এবং আরেকজন যিনি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছেন। রাইট, তিনটা পদ্ধতি, তিনটা লাইন আমরা জানলাম। ওকে ফাইন, থ্যাংক ইউ। এবার আরেক 6 নম্বর প্রশ্নতে আসেন, ডেমো আসলে কোথায় করে? ডেমো তো বুঝলাম, হোস্টও বুঝলাম,
তারপরে সবই বুঝলাম, এখন ডেমোটা করবো কোথায়, এটা অনেকটা প্রশ্ন আসতে পারে না। আমি যদি বলি যে আপনি একটা ডেমোর আয়োজন করেন, প্রোগ্রামের আয়োজন করেন, একটা পার্টি আয়োজন করেন, সেমিনারের আয়োজন করেন, ডেমো দেখান, অনেকেই প্রশ্ন আসবে, ভাই আপনার মতো তো সুন্দর ড্রয়িং রুম আমার কোথায় চাচ্ছেন আপনি, সে তো জানে না, সে তো নতুন। সেক্ষেত্রে ডেমো কোথায় হবে এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আজকে ডেমোটা কোথায় হচ্ছে? কোথায়? ওয়েব অফিস হচ্ছে। তো এইভাবে আপনি জায়গা সিলেক্ট করে নেবেন, আপনার টিম মেম্বার থেকে সাথে তো সম্পর্ক থাকবে, তার কাছে খোঁজ খবর নেবেন যে কোথায় সে ডেমোটা করতে চায়। তার রুমে করতে পারে, তার অফিসে করতে পারে, একটা ভালো মাঠে যদি ওয়েল ডেকোরেটেড বিদ্যুতের ব্যবস্থা থাকে সেখানে সে ব্যবস্থা করতে পারে, একটা রেস্টুরেন্টে ডেমো করা যায়, একটা স্কুলে ডেমো করা যায়, একটা প্রতিষ্ঠানে ডেমো করা যায়, অফিসের যে কোনো কনফারেন্স রুমে ডেমো করা যায়, স্কুলে ডেমো করা যায়, বাড়ির ছাদে ডেমো করা যায়, মেলায় ডেমো করা যায়। ডেমো করা কিন্তু কোনো বিধিনিষেধ বা ব্যারিয়ার নেই, কিন্তু ডেমোটা আসলে কি পারপাসে করছেন, কার সাথে করছেন, কেন করছেন, সেই ডেমোটা থেকে কি আপনি আউটপুট তুলে আনবেন সেটা হচ্ছে আপনার মাথায় থাকতে হবে। সেটা কি নতুন এর মাথায় থাকবে? সেটা কি নতুন পিসির মাথায় থাকবে? সেটা কি একটা কন্ট্যাক্ট লিস্টে থাকা ডেস্কের মাথায় থাকবে? সে কি কাউকে মুখস্থ হয়েছে? হয়নি। সে কারণে এগুলো কার মাথায় থাকতে হবে? একজন এফডিওর মাথায় থাকতে হবে। এটা যদি থাকে, আপনার পারপাসটা যদি ক্লিয়ার থাকে, তাহলে জায়গাটাও আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন সেই ডেমোতে 5 জন ব্যক্তি আসলো, 5 জন ব্যক্তির জন্য কি আপনি 100 রুমে কনফারেন্স হল বুকিং করবেন? এটা অর্ডার একটা বিষয় না, এটা একটা অর্ডার একটা বিষয়। তার মানে আপনি ম্যানেজমেন্টটা বুঝলেন না, প্রোগ্রাম ম্যানেজমেন্টটা বুঝলেন না, এটা কিন্তু একটা পার্ট। তো ডেমোটা কোথায় হবে এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ডেমো করার ফর্মুলা কয়টি? এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই ডেমো করার ফর্মুলাটা আপনারা লিখে নেন, সেটা হচ্ছে PIDEC। এটা এই ফর্মুলাতে ডিটেইলসটা করবেন। আর দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে টাচ অ্যান্ড ফিল, শো অ্যান্ড টেল। লিখবেন টাচ অ্যান্ড ফিল কোন একটা ডেমো প্রোগ্রাম হবে এবং সাকসেসফুল কিছু সেল আসবে, সাকসেসফুল কিছু আপনারা প্রেফার কাস্টমার পাবেন এবং এফবিও পাবেন। ফর্মুলা হচ্ছে টাচ অ্যান্ড ফিল, শো অ্যান্ড টেল। টাচ অ্যান্ড ফিল যেটা, সেটা আমি বলবো, সেটা বলার জন্য আমি প্র্যাকটিক্যালি ওটা দেখাবো, ওটা আপাতত থাকুক, জাস্ট ওটা লিখে রাখেন। তো সেক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকম আপনারা কাস্টমার পাবেন, এক এক জায়গায় এক এক রকম আপনারা গেস্ট পাবেন, এক এক জায়গায় এক এক রকমের আপনারা পিকুলিয়ার মানুষ পাবেন। একটা প্রোগ্রামে নেগেটিভ মানুষ পাবেন, আবার পজিটিভ মানুষও পাবেন, আগের থেকে ইউজারও পাবেন, আবার নতুন ইউজারও পাবেন, এমনও কিছু মানুষ পাবেন যে কোনদিন ফরেভার নামটা শুনেও নাই। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু একটা ডেমো প্রোগ্রামে হয়। তো যার সাথে ডেমো করবেন, যার সাথে যে আপনার হোস্ট হবে, তার সাথে আপনি আগে আলাপ করে জেনে নিতে পারেন যে ওই গেস্টগুলোর বিহেভিয়ার গুলো কি, তারা কোন এজের, তারা কি ফিমেল, তারা কি চাইল্ড, তারা কি টিনেজ, নাকি তারা অ্যাডাল্ট, নাকি তারা বয়স্ক মানুষ। আরেকটা জিনিস জেনে নেবেন যে ওই পার্টিতে একজন আগে থেকে ফরেভার সম্পর্কে জানে কিনা, এবং সে জানাটা তার পজিটিভ জানা নাকি তার নেগেটিভ জানা। দেখা গেল এমন একটা ব্যক্তিকে আপনি সংখ্যা বাড়ানোর জন্য এমন ব্যক্তিকে আপনি ইনভাইট দিলেন, সেই ব্যক্তিটা এসে নেগেটিভ কথা বলে কি করলো, প্রোগ্রামটাকে বানচাল করে দিল। হতে পারে না? সেক্ষেত্রে ব্যাড রিভিউ দিতে আসবে, নেগেটিভ রিভিউ দিতে আসবে। যদি নেগেটিভ মাইন্ডেড লোক হয়, দয়া করে সেই ব্যক্তিকে পার্টিতে ডাকবেন না। আর যদি পজিটিভ মাইন্ডেড হয় যে হ্যাঁ ইয়েস আমি বিজনেস করি না, কিন্তু ফরেভার প্রোডাক্টটা ইউজ করে আমার ভালো লেগেছে, ঠিক আছে আপনারা পার্টি করছেন, আমি আসবো, একটা টেস্টিমনি যদি দেওয়ার প্রয়োজন হয় আমি দিব, এরকম যদি আপনাকে হেল্পফুল করার মাইন্ডের মানুষ তাকে ডাকবেন। ঠিক আছে? তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর অডিয়েন্সকে ধরে রাখার কৌশলগুলো আসলে এরকমই, আই কন্টাক্ট হতে হবে। আপনি অডিয়েন্সের কাছে ডেমো দেখাতে যাবেন, কাছে যাবেন, টাচ করাবেন, ফিল করাবেন, তাদের কাছ থেকে প্রশ্ন নেবেন, ক্লোজিং করবেন, গেমস খেলতে পারেন, সেটাও কিন্তু অডিয়েন্সকে ধরে রাখার কৌশল। আচ্ছা, ডেমো প্রোগ্রামে অনেক টাকা সেল করবো, সবার কিন্তু এই ধারণাটাই থাকে। কিন্তু আসলে যে কোনো কাজে নেগেটিভ পজিটিভ আপনাকে ভাবতে হবে, যে কোনো কাজে আপনার নিষিদ্ধ এবং সিদ্ধ এই দুটো কাজও আপনাকে জানতে হবে। তো আমরা অনেকেই সিদ্ধ কাজটাকে করতে পছন্দ করি, কিন্তু নিষিদ্ধ কাজটাকেও আমাদের করা উচিত না, সেটা আমাদের অনেক সময় মাথায় থাকে না। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেই নিষিদ্ধ কাজগুলো আমি একটু বলছি। নিষিদ্ধ কাজগুলোর মধ্যে শুধু সেটা হচ্ছে প্রস্তুতি ছাড়া কোনো ডেমো প্রোগ্রাম করবেন না। আজকে আমি এখানে যেখানে এসেছি, এটা কি একটা ফুল প্রস্তুতি আপনাদের মনে হচ্ছে? Yes. কি কি দিকে মনে হচ্ছে একটু 2-3টা পয়েন্ট বলবেন প্লিজ কেউ।
2-3টা করে পয়েন্ট বলবেন। প্রস্তুতিটা আপনাদের কি মনে হচ্ছে? পানি আছে, টুলস গুলো আছে আর প্রোডাক্ট আছে, আর কি আছে? কম্বো বক্স আছে, হোম পার্টি লোগো কি আছে? আর খোলা প্রোডাক্ট আছে, কাজ করা যাবে। আপনি পাশের যে ব্র্যান্ডিং এর জন্য যেই কস্টিউমগুলো নিয়েছেন, এটাও কিন্তু আজকের ডেমনস্ট্রেশনের একটা চমৎকার জিনিস, এবং আপনার পাশে থাকা একটা জায়গায় লেখা আছে ফরএভার হোম পার্টির, এবং এই জিনিসগুলো, এই ইনস্ট্রুমেন্টগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এটা পূর্ণাঙ্গ একটা হোম পার্টির জন্য প্রস্তুত আমরা। আপনি কিছু বলবেন? এই জিনিসটা বেশি শুট করছে আর কি জিনিসটা। এই যে প্রদর্শন ডেমো, এই ডেমোটা শুধু প্রোডাক্ট বেস না, এই প্রদর্শনটা হবে যিনি প্রেজেন্টার তারও একটা সঠিক গেটাপে প্রদর্শন, মানে প্রদর্শনটা ভালো থাকতে হবে যে সে একটা প্রফেশনাল গেটাপে এসেছে কিনা। এটা হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য প্রদর্শন। এটা হচ্ছে জার্নি প্যাকের প্রদর্শন, যে জার্নি প্যাকটা হচ্ছে আমাদের কি ব্যাগ, বিজনেস ব্যাগ। আর এগুলো হচ্ছে সামনে থাকা প্রোডাক্ট যেটাতে আমরা ওপেন ডেমো দেখাবো। আর এগুলো হচ্ছে আমাদের টুলস যেটা সহযোগিতা করবে একটা ডেমোটাকে সুন্দর করার জন্য। এই যে বিষয়গুলো, আর আমি তো প্রোডাক্ট নলেজটা বলবো, যেটা ম্যাডাম বললেন যে প্রোডাক্ট নলেজও থাকতে হবে। এই টোটাল একটা কোর ট্রেনিং এর মাধ্যমে, কোর কোর্সের মাধ্যমে, কোর প্যাকেজের মাধ্যমে একটা ডেমো প্রোগ্রাম সাকসেস হয়। আর এইগুলো যদি আমাদের মধ্যে আয়ত্তে না আসে তাহলে প্রোগ্রামগুলি করা নিষিদ্ধ। ক্লিয়ার বিষয়টা? Yes. নিষিদ্ধ জিনিস কি বুঝেছেন? যে মন চাইলো হুট করে আপনাকে ডাকলেন, আসেন অমুক জায়গায় একটা হোম পার্টি হবে, আপনার তো আর গেল না, এই আপনার ভালোই না, ওইটাই আপনার সাথে কাজই করবো না, হয় না এরকম বিষয়গুলো হচ্ছে। কিন্তু তার মানে কি, ওই আপনার তো বুঝে যে একটা হোম পার্টি অর্গানাইজেশন করার জন্য আপনার মধ্যে সেই যোগ্যতা তৈরি হয়নি, সো কেন যাবে সে আপনার প্রোগ্রামে? এটা কিন্তু আপনাকে নিষিদ্ধ এবং সিদ্ধ কাজটা আপনাকে বুঝতে হবে যে আমি এটার জন্য প্রিপেয়ার নই, এটা আমার জন্য নিষিদ্ধ। এখন আমি যখন পারবো তখন আমি এটা সাকসেসফুল ভাবে করবো। আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মনে সবকিছু ঠিক আছে, আমি মনে হয় পারি, আমি মনে হয় বেস্টটা উপহার দিয়েছি, কিন্তু যখন আপনি মুখে বলবেন সেটা একরকম আচরণ হয়, যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন, ডেমো দেখাতে যাবেন, কথা বলতে যাবেন, তখন যে ভুল হয় সেই ভুলটা ধরার জন্য কিন্তু ডেমো প্রয়োজনটা অনেক বেশি জরুরি। এখন আপনি একটা আর্টিস্টের ডেমো দেখলেন, অমুক বস করাইছে, অমুক ট্রেনার করাইছে, খুব ইজি, কিন্তু আপনি যখন নিজে করতে গেলেন তখন আর্টিস্টের গরম পানি জায়গায় কি পানি দিলেন? ঠান্ডা পানি দিলেন। তাহলে কি এটাকে আপনার কাজের ত্রুটি না? এই ত্রুটিটাকে ফাইন্ড আউট করার জন্য কি করা উচিত? ডেমো শেখা উচিত। এটাই হচ্ছে ডেমো প্রয়োজনীয়তা। এটা কিছু কন্ট্রোল মতো সবকিছু করলেন, 45 থেকে নিয়ে 1 ঘন্টার মধ্যে ডেমোটা শেষ করলেন, সেই 45 মিনিটের মধ্যেই ডেমোটা শেষ করার চেষ্টা করবেন। আর বাকি 15 মিনিট রাখবেন কিসের জন্য? অডিয়েন্সের কাছ থেকে কোশ্চেন নেওয়ার জন্য, প্রশ্ন পর্ব যেটাকে বলে, কোশ্চেন নেওয়ার জন্য রাখবেন। অডিয়েন্সের সাথে কানেক্টেড হবেন, তাদের ফিলটা নিবেন যে প্রোগ্রামটা আপনাদের কেমন লাগলো, কি বুঝলেন, কি ফিল হলো, আপনারা রিভিউ দেন। আপনারা এই টেস্টে একটা রিভিউ নেবেন, প্রশ্ন কালেক্ট করবেন এবং সর্বশেষে কি দিবেন? অর্ডার ফর্ম দিবেন নাকি জয়েনিং ফর্ম দিবেন নাকি প্রাইস লিস্ট দিবেন, ক্যাটালগ দিবেন, কোনটা? এই 3টা বিষয় আমাকে বলেন তো। এই 3টা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এই জায়গাটা তো প্রত্যেকটা এমডিও গোলমাল পাকিয়ে ফেলে, ক্লোজিং এ বেড়ে, ক্লোজিং সব ভালো করে কিন্তু ক্লোজিং ভালো করতে পারে না, ওইটার দিকে অনেকে মারা খায়, সেই প্রোগ্রাম ফ্লপ হয়। অনেক মুভি আসলে ফ্লপ হয়, কিন্তু ডেমো কিন্তু ফ্লপ হয়। শুধুমাত্র আপনার লাস্ট এক্সপ্রেশনটা যদি ভালো না হয় আপনার পুরো ডেমোটা লস হবে। এটা কি? সেটা হচ্ছে ডেমো ক্লোজিং করার সময় এই টুলসগুলো আপনারা দিবেন। ডেমো ক্লোজিং করার সময় এই বইটা দিবেন। এই বইটা কার কার কাছে আছে? নতুন বইটা? আচ্ছা, অনেকের কাছে আছে। এই বইটা পড়ে আমার কাছে এত ভালো লেগেছে, আগে আমরা ডেমো করার সময় বই দিতে সাহস পেতাম না। কেন? প্রত্যেকটা গায়ে নিচে দাম লেখা থাকে, কিন্তু এখন পলিসি করেছে যেখানে প্রোডাক্টে কোনো দাম লেখা নাই, শুধু কোড নাম্বারটা লেখা আছে। দারুণ আইডিয়াটা, জোরে একটা হাততালি হয়ে যাবে আমাদের কোম্পানি ম্যানেজমেন্ট আমাদের কথাটা, আমাদের প্রবলেমটা বুঝেছেন। সো নির্দ্বিধায় আপনি ডেমো দেখানোর পরে এই বইটা দেখাতে পারবেন যে ম্যাম এটা আমাদের ডেমো, আপনার কাছে কোনটা ভালো লেগেছে, আপনি কোনটা অর্ডার করতে চাচ্ছেন, খুচরো অর্ডার করতে চাচ্ছেন, আচ্ছা আপনি কি সাবানটা নিতে চাচ্ছেন, এটা আমাদের ফোন নাম্বার আছে, আমাদের অর্ডার ফর্ম আছে, আপনি একটু কোডটা টিক চিহ্ন দিয়ে দেন তাকে আপনি অর্ডার ফর্মটা দিতে পারেন। এটা আপনাকে দিবেন। অথবা যদি এটা কেনার এফোর্ড না থাকে, স্টকে না থাকে, তাহলে আপনারা কি দিবেন? ছোট মিনি ক্যাটালগুলো দিবেন। এটা 5 টাকা করে দাম, যেহেতু এগুলো আপনারা দিবেন সেই অডিয়েন্সে যে গেস্টে আসে। এবং দেওয়ার আগে যে ভুলটা অনেক এফবিও করে সেটা হচ্ছে পিছনে ফোন নাম্বার লেখা না, এটা ফোন
নাম্বার লিখে দিবেন, কারণ আপনি তো সেদিন পার্টি করে চলে যাবেন, আপনার পিসিও বুঝবো না, আপনার পিসিও এপিও বুঝবো না কিভাবে কানেক্ট করতে হয় অডিয়েন্সদের সাথে। আর ওই ব্যক্তি যদি আপনার টুর্জো দেখে ভালো লাগে, ইনস্ট্যান্ট কিছু না কিনলেও পরে কিন্তু বুঝবে যে আমার টুর্জোটা ভালো লেগেছিল, আমার মার জন্য দরকার, আমি নিতে পারি, তখন উনি কাকে বুঝবে। এই কাজটা করতে অনেকেই ভুল করে ফেলে, পিছনে নামও দেখে না, ফোন নাম্বারও দেখে না। এটা নিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আরেকটা যেটা কোম্পানি বেলা করবেন সেটা হচ্ছে, আমি দুটো প্রোডাক্টসের প্রাইসকে আলাদা করে ফেলেছি। আমি এগুলো আসলে কাজ করতে করতে শিখেছি, এই ভুলগুলি এবং এই প্রবলেমগুলি কাজ করতে করতে শিখেছি। আজকে আপনারা অনেক রেডিমেড পেয়ে যাচ্ছেন, এগুলো আমরা লাগি। সেটা হচ্ছে রিটেল প্রাইসের এটা শুধু রাখবেন, পয়েন্ট রাখবেন না। বাংলাদেশের মানুষ সিসি বোঝে না, বাংলাদেশের মানুষ কি বুঝে? টাকা। টাকা বুঝে। এখন আপনি বললেন যে আপনি একটা দুধের নেন, এত পয়েন্ট হবে, আপনাকে এই দাম দিব, কোম্পানি আপনাকে এই দিবে, এত কিছু তারা বুঝে না। ইনস্ট্যান্ট কাজ, ইনস্ট্যান্ট ইনকাম, সেটা যদি করতে চান তাহলে আপনি এই পয়েন্টের ঘরটা আউট করে দিবেন। এই পয়েন্টের ঘরটা আউট করে দিয়েছি আমি এখান থেকে। তারপরে শুধু রিটেল প্রাইসটা রেখেছি। যার কাছে আপনি রিটেল করবেন তাকে শুধু রিটেল প্রাইসটা দিবেন, আর যে পার্টিতে আপনি পিসি বানাবেন, এপিও বানাবেন, তাকে কোম্পানির ফুল প্রাইসটাই দিবেন। কারণ সেই ব্যক্তি তো হোলসেল প্রাইসটা দামে কোনো সমস্যা আছে, তাকে তো আপনি ফিউচার বিজনেস পার্টনারই করবেন, তার সাথে আপনি কথাই বলেছেন, প্রেজেন্টেশনটাই ওভাবে দিয়েছেন, তো তাকে আপনি এই দামটা দিতে পারেন। কিন্তু যিনি বিজনেসে আসবে না, যিনি নেটওয়ার্কিং পছন্দ করে না, যিনি ডিরেক্ট সেলিংকে অ্যালার্জি মনে করে, যার কাছে এই সিস্টেম ভালো লাগে না কিন্তু সে প্রোডাক্ট ইউজ করতে চায়, তখন তাকে আপনারা এইটা করবেন। তো ক্যাটালগের সাথে আপনারা কিন্তু এটা তাকে দিতে পারেন, তাকে সিলেক্ট করার জন্য সে কোন কোন প্রোডাক্টটা অর্ডার দিবে। আপনি 10টা কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছেন? ওকে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি একটা প্রমোশন নেওয়ার জন্য ড্রাইভ নিয়েছেন, প্রোডাক্ট আছে 50টা অফারেছে, কিন্তু এক্সপায়ার ডেট শেষ হয়ে যেতে পারে না, তার আগে তো আপনার স্টকটা খালি করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা অনেক ভালো একটা কাজে দেয়। আপনি যে অ্যালোভেরাটা খুলে খাবেন, সেই অ্যালোভেরাটা খুলবেন ওই সময়ে যে মাসে আপনার প্রিপারেশন করা থাকবে, আমি অমুক জায়গায় কয়েকটা হোম ডেমো করে এই প্রোডাক্টটাকে খালি করবো। সেক্ষেত্রে ওই পার্টিতে আপনি এভাবে জাস্ট অর্ধেক গ্লাস অ্যালোভেরা টেস্টটা আপনি অডিয়েন্সকে খাওয়াই টেস্ট করাতে পারেন। তখন কিন্তু ওই মানুষের ভীতি কমে যায় অ্যালোভেরা সম্পর্কে। ম্যাক্সিমাম মানুষ বলে যে আমার অ্যালোভেরার স্বাদটা ভালো লাগে না, অ্যালোভেরা জেলটা খেলে আমার অ্যালার্জির সমস্যা আছে, অ্যালোভেরা জেল আমি খাবো না। কিন্তু যে মানুষ খাবে না সেই মানুষটাকে খাওয়ানোই তো আমাদের কাজ। যে মানুষটা টক্সিন ফ্রি করতে পারছে না, তার তো কোন রোগী ব্যালেন্স করবো, আমরা এটাকে মেনটেন করবো, আমাদের পুষ্টির যে ঘাটতিটা আমরা মেনটেন করবো। এখন মেনটেন করাতে হলে কি এটা মানুষের পেটের ভিতরে ঢুকাতে হবে না? অবশ্যই ঢুকাতে হবে। তো ঢুকানো যেহেতু হবে, মানুষ যেহেতু এটাকে নেগলেক্ট করে, এটাকে যেহেতু ইগনোর করে, এই খাবারটাকে মানুষ টেস্ট মনে করে না, সে মনে করানোর আমি যে টেকনিকগুলো অবলম্বন করতাম সেটা হচ্ছে এরকম একটা হোম পার্টিতে, পিটি পার্টিতে আমি আমার গ্লাস নিয়ে যেতাম। ওদের গ্লাসে আপনি এটা খাওয়াবেন না। কেন খাওয়াবেন না? বাসার গ্লাসগুলি সাইজে বড় হয়। বাসায় বলবে আমি সুস্থ আছি, আমার নিউট্রিশনের কি নাই, দরকার নাই, আমি ফরএভার খেতে পারবো না, আমি খাবো না ফরএভার, এটাই বলবে সবাই। কিন্তু আমরা তো নাছর বান্দা, আমরা তো ফরএভার কি করবো, খাইয়ে ছাড়বো। কারণ ফরএভার প্রোডাক্ট যে পেটের মধ্যে গেলেই তো কথা শুরু করে দেয়। তো এই কথা শুরু করার জন্য টেকনিক অবলম্বন করতে হবে, আপনাকে ডিফারেন্ট ওয়ে অবলম্বন করতে হবে। তো দেখেন, আমি যদি সেই পার্টিতে অ্যালোভেরা জেল যদি না থাকে, নেকটার যদি না থাকে, এটা হচ্ছে নেকটার, এটা হচ্ছে বিচেস, খুবই চমৎকার ফ্লেভারের খাবার, এগুলো যদি না থাকে তাহলে ওই বাসায় যে তারা নাস্তাটা দিবে, যে হোস্টের সাথে আপনি আলাপ করে নিয়েছেন কি কি নাস্তা খাওয়াবে, সেই নাস্তাগুলি পরে খাবেন। কিন্তু আপনারা এই ফাইবারগুলি বা অ্যালোভেরা জেল অথবা সেখানে আপনারা নিউট্রিশনটা যদি খাওয়াতে পারেন তাহলে গ্লাসটা আরো সুন্দর হবে না? আরো সুন্দর হবে। কিন্তু এই যে দেখেন, আপনাদের সবার জন্য নাস্তা রেডি করতেছি, দেখছেন কত ভালোবাসি আপনাদের। গ্লাস 4টা, 4 জন খাবে। আজকে দিনের প্রথম এসেছে, তাদেরকে দিয়ে শুরু করবো, পুরোদেরকে দিয়ে শুরু করবো। প্রথম কে আসছে আজকে হাত তুলে, যে খায়নি তাদেরকে খাওয়াবো। আচ্ছা, প্রদীপ এখানে চলে আসো, একটু সহযোগিতা করো, যেমন যে অডিয়েন্সে কিভাবে কাজ করাতে হয়। আমি এইভাবে খাইনি, আমি গিয়ে ওই যে এই
এইটা তো আমাদের কাজ, মানে যে খাবারটা টেস্ট হয় না সেই খাবারটা বডির জন্য কি উপকারী, যে খাবারটা তিতা সেটা বডির জন্য উপকারী, যে খাবারটা টেস্ট নাই সেটা বডির জন্য উপকারী। এটা বোঝানো তো হচ্ছে আমাদের কাজ। আর এটা বুঝাইতে পারলে কাস্টমার বুঝে গেলে যে এই খাবারটা তার বডিতে কোনো খারাপ রিয়াকশন দিচ্ছে না, সেটা যখন সে ওই পার্টি থেকে কনফার্ম হয়ে যাবে, সে ওই দিন আর ঘরের জন্য অর্ডার না করুক, ওই দিন ফাইবার অর্ডার না করুক, কিন্তু পরবর্তীতে করবে, তখন সে বেনিফিট শুনে যাবে। ফাইবারটা খেলে তার কনস্টিপেশন ভালো হবে, ফাইবার খেলে তার হজম শক্তি ভালো হবে, ফাইবার খেলে তার ব্লাড কোলেস্ট্রল কমে যাবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে। এগুলো সব পার্টিতে শুনে যাবে না, শুনে যাওয়ার পরেই কিন্তু সে কি করবে, 10 দিন পরে হলো আপনাকে নক করবে যে ম্যাডাম একটা লেবু দেখিয়েছিলেন, একটা খাবার খাইয়েছিলেন, সেটা আমি একটু নিতে চাই। একটু বিজনেস শুরু হয়ে গেল। বিটস এন্ড পিচেস ইয়েলো একটা সুন্দর কালার, ওটা গুলে আপনি দিতে পারেন। এখানে আপনি এই 3টা ফ্লেভারে দিতে পারেন। আর যে কাপটাও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। তো এটা হচ্ছে সার্ভের পর্বটা চলে গেল। আমি এখন আরেকটা যেমন দেখাবো, সেটা হচ্ছে আরটিসি। আমাদের 9 ক্যাটাগরির প্রোডাক্টস রয়েছে। 9 ক্যাটাগরির প্রোডাক্টসের মধ্যে হচ্ছে ড্রিঙ্কস আইটেম, নিউট্রিশন আইটেম, ওয়েট ম্যানেজমেন্ট, বি প্রোডাক্টস, স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার, হাউসহোল্ড এবং এসেনশিয়াল অয়েল। আর এটা হচ্ছে জার্নি প্যাক। আমরা আমাদের বিজনেসে প্রথম যাত্রাটা শুরু করবো কি দিয়ে? জার্নি প্যাক দিয়ে। কারণ খুচরো প্রোডাক্ট দিয়ে আপনি খুচরো সেল করতে পারবেন, এটা হবে আপনার ডেইলি ইনকাম। কিন্তু আপনি যদি বিগ টিম তৈরি করতে চান, আপনি যদি আপনার ম্যানেজারশিপ অ্যাচিভ করতে চান, গ্লোবাল ম্যানেজার করতে চান, ইগল ম্যানেজার করতে চান, টিমকে বিজনেসটা শিখিয়ে টিম 43 কে এক যাত্রায় পার করতে চান, এক যাত্রায় তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কথা বলতে হবে কি দিয়ে? জার্নি প্যাক দিয়ে। জার্নি প্যাকটা হচ্ছে আমাদের বিজনেসের দোকান, এটা আমাদের দোকান। এই দোকানটাকে নিয়ে আপনার যেতে হবে, এই দোকানটাকে প্রচার করতে হবে। এই জার্নি প্যাকের মধ্যে থাকা প্রোডাক্টগুলি আপনি খুলবেন, কোনো প্রোডাক্ট সেল করবেন না, কোনো প্রোডাক্ট সেল করবেন, যে কটা প্রোডাক্টই থাকুক আপনি খুলবেন, খাবেন, ইউজ করবেন, সেই খোলা প্রোডাক্ট দিয়ে এইভাবে কি করবেন, হোম পার্টি আয়োজন করবেন। তাহলে বলুন, এই বিজনেস প্যাকটা নিয়ে ডেমো খেলে এবং ডেমো দেখালে আপনার বিজনেস কি শুরু হয়ে গেল না? সেটার জন্য কি সবসময় আপনার স্পন্সরের উপর নির্ভর থাকতে হয়? থাকতে হয় না। এই কালচারটা আমাদের মধ্যে অনেক কম আছে, এই কালচারটা আপনারা গ্রো করবেন। এখন যে ডেমোটা দেখাবো সেটা হচ্ছে আরটিসি। কেউ আমাকে একজন বলেন তো, আমি যেটা ফর্মুলা লিখেছি এটা আমি এখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করছি? শো অ্যান্ড টেল। এটা হচ্ছে শো অ্যান্ড টেল ফর্মুলা। আগেরটা ছিল টাচ এন্ড ফিল, মানে খাওয়ার পরে। এটা ছিল কাজ শুরু হয়নি। এটা হচ্ছে আমি আপনাকে দেখিয়েছি কিভাবে বলতে হয়, দেখিয়েছি না? এটা হচ্ছে একটা শো। তারপরে মুখে বলেছি যে এটা কি কি গুণগত মান আছে, তারপরে সার্ভ করেছি। এটা হচ্ছে একটা সার্ভিসও বলা চলে, শো অ্যান্ড টেল ফর্মুলাও বলা চলে। আমি এখন শো অ্যান্ড টেল ফর্মুলাতে আছি, আমি এখন টাচ অ্যান্ড ফিল ফর্মুলাতে যাইনি। এই জায়গাটাতে বুঝেন না বিধায় আপনাদের বুঝতে অসুবিধা হয় যে কোন প্রোডাক্টটা আমি কিভাবে কাকে যেটা আমি জিজ্ঞেস করেছিলাম, সেটা আসলে আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করাটা হচ্ছিল আমার কাজ, যে আপনারা বুঝবেন কিনা এই দুটো কথা মানে বুঝবেন কিনা। এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল কোর্স থেকে আমার শেখা। সো এটা মানেটা বুঝেন, বিজনেস ভালো করতে পারবেন। মানে না বুঝে কাজ করলে সেই কাজে কোনো কি আসে না, ভালো রেজাল্ট আসে না। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে শো অ্যান্ড টেল ফর্মুলা। আমি যে প্রোডাক্টটা এখন ডেমো দেখাবো, টেল করছি, এটা মানে বলছি আমি, এটা হচ্ছে ফরেভার লিভিং প্রোডাক্টস এর নিউট্রিশন ক্যাটাগরির প্রোডাক্ট, যার নাম হচ্ছে আরটিসি। আরটিসিতে কি কি আছে এটা আমরা প্রোডাক্টে নিয়ে ভালো জানি, আমরা যারা খাচ্ছি তারাও আমরা ভালো জানি, ওই দিকে আমি টাইমটা কিল করছি না। এই আরটিসিটা দিয়ে রক্তের কোলেস্ট্রল কিভাবে কমানো যায় এবং কিভাবে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের বডিতে কোলেস্ট্রল জমে কিনা, সেটা দেখার জন্য এই টেকনিকটা, এবং এই টেকনিকটার নামই হচ্ছে আরটিসি ডেমো। এখানে আমি বক্সটাকে শরীরের সাথে তুলনা করেছি, পানিটাকে ব্লাডের সাথে তুলনা করেছি, এবং এই ফ্যাট টিস্যুগুলোকে, যেগুলি কঠিন ফ্যাট, মানে তৈলযুক্ত খাবার খাওয়ার পরে যেটা ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়, ওটাকে বলে টিজি। এই টিজিটাই মানুষের দুই জায়গায় ফ্যাট জমে, একটা হচ্ছে মাংসপেশিতে জমে, একটা হচ্ছে রক্তনালীতে জমে। এই অদৃশ্য ফ্যাটগুলো আমরা চোখে দেখি না, এই অদৃশ্য ফ্যাটগুলো গলে না, মাটিতে রেখে দিলেও গলে না, অথবা অনেকক্ষণ ফুটন্ত গরম পানিতে জাল দিলেও গলে না। তো গলে না যেহেতু, এগুলো একটা সময় হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়, এগুলো একটা সময় ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এখন এই ফরেভার জিনিস টিস্যুগুলো কমে যায়। এটাকে করার জন্য আমি একটা টুথপিক নিয়েছি, এটাও কিন্তু একটা বিজনেসের টুল, এগুলো রাখবেন। এটাতে আপনি এভাবে ফুটো করে দিলে আপনার মাছের তেলটা হাতে লাগবে না এবং সুন্দর মতো এটা বের হয়ে যাবে। দেখা যাচ্ছে কিনা একটু দেখবেন, দেখা যাচ্ছে?
এটা হচ্ছে একটা প্রাকৃতিক জেলোটিন, এটা নিয়ে অনেক গবেষণা আছে, পালন ভাইয়ের কাছ থেকে শুনে নেবেন। এই জেলোটিনটা আমাদের শরীরের জন্য ভালো জেলোটিন, এটা অনেক উপকার করে আমাদের বডিতে গিয়ে, সেভাবে কোম্পানি তৈরি করেছে। এখন দেখেন আপনার ভিতরে থাকা যেটা 2 জায়গায় ফ্যাট জমে, মাংস হচ্ছে রক্ত নালীতে, ছোট আর্টারিতে জমে, বড় আর্টারিতে জমে, ব্লাড ভেসেলের ভিতরে এগুলি আমাদের ফ্যাট জমে থাকে। এভাবে আপনারা যদি আর্টিক্সিটা খান তাহলে আপনারা আপনার কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করতে পারবেন, অনাকাঙ্ক্ষিত ক্রনিক ডিজিজ থেকে দূরে থাকতে পারবেন, এবং আরো অনেক অনেক হেলথ বেনিফিট আছে। দিস বেনিফিট কাটলেস ভালো করে, চোখের ফাংশন, এই ফাংশন, সেই ফাংশন সবগুলি বলবেন একটা ডেমোতে। যা বলতে পারেন আপনি, যা তথ্য জানেন আপনি, কিন্তু টাইম মতো বলতে হবে। এখন দেখেন কি হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল না? এই প্রোডাক্টটার জন্য কি একটা হাততালি হওয়া যায়? শো এন্ড টেল দেব, আমি শো করছি এবং আমি টেল করছি। নতুন মোড়ক নতুন মোড়ক ফরএভার অ্যাপেক্সে নিউ মোড়ক আসছে। ওকে, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট বিজনেস করার জন্য যে কিনেছেন, স্টক হয়েছে, সেগুলো খালি করতে হবে না, এর পরের মাসে আবার সিসি করতে হবে না, সিসি করতে হবে, বিজনেস বাড়াতে হবে, টিম বাড়াতে হবে, টিম সেট করাতে হবে। সেক্ষেত্রে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো মানুষ ভালো বলে, সুন্দর বলে, কিন্তু একটা সময় গিয়ে কি বলে, দাম বেশি বলে, দাম বেশি বলে। অথবা স্কিন কেয়ার নিয়েও আজকালকার মানুষের অনেক সমস্যা আছে, স্কিন ডিজিজ হয় কোথায় বা ক্যান্সার হয় কোথায়, ভালো জিনিসটাকে এখন মানুষ কি করছে, খারাপ মনে করছে, চিপ মনে করছে। কিন্তু চিপ প্রোডাক্টটা যেটা না, এটা যে একটা ভালো ব্র্যান্ড, এটা যে একটা অর্গানিক ব্র্যান্ড, এটা যে একটা অ্যালোভেরা বেস প্রোডাক্ট, এটা যে মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নাই, এটা যে সিনথেটিক উপাদান দিয়ে না, হাজার বললেও কি মানুষ শুনে কাজ হয়? কাজ হয় না। কিন্তু টাচ যে করবে সে তো অবশ্যই বুঝবে, না রে ওই প্রোগ্রামে ওই স্যারটা তো এই কথা বলেছিল, এখন সে না বুঝতে পারতেছে জিনিসটা কি। এই যে জিনিসটা কি, জিনিসটা যে বুঝানোটা, সেটা হচ্ছে টাচ এন্ড ফর্মুলা আপনাকে করতে হবে। এখন আমার জার্নি প্যাকেট তো আমি এটা সব খুলে ফেলেছি, কারণ আমি তো বিজনেস করবো, মাইন্ড সেট আপ করেছি আমি বিজনেস করবো, আমি এটা সেল করবো না। অতএব এই খোলা প্রোডাক্ট দিয়ে আপনি টাচ করাবেন। টাচ করার নিয়ম হচ্ছে এখানে স্ক্রিনে এখানে নেবেন, টাচ করার নিয়ম হচ্ছে স্ক্রিনে এখানে নেবেন। অনেকে এখানে নেয় এভাবে ডলা দেয়, ডলা দিলে স্ক্রিনের হাতের মধ্যে লেগে থাকে অনেকগুলো প্রোডাক্ট, এই স্ক্রিন তো তার মধ্যে শোষণ করতে পারে না। যা হোক আপনি টাচ করান, এটা স্যাম্পল নিয়েছি আমি, এটা ঝাঁকায় নেন, ওয়েদারটার কারণেই হয়ে গেছে। এটা স্কিনের উপরে এখানে টাচ করবেন, একটা মানুষের এখানে ময়লা থাকে, উপরে একটু ময়লা কম থাকে, সেজন্য স্কিন কেয়ার প্রোডাক্ট টাচ করার নিয়ম হচ্ছে স্কিনের উপরে অ্যাপ্লাই করতে হয়, এই হাতে অথবা এই হাতে অ্যাপ্লাই করবেন। অল্প একটু অ্যাপ্লাই করবেন যাতে অ্যাবজর্ব হয়ে যায়, বেশিক্ষণ অ্যাপ্লাই করলেও কিন্তু সমস্যা আছে। অডিয়েন্স করবে কি দিলেন, এটা তো আপনি না করলেন সব খায় উঠবো, আমরা তো খাচ্ছে না, এটা তো নিচ্ছে না, এগুলো কিন্তু অডিয়েন্স বলবে। কারণ অডিয়েন্স মুখকে আপনি আটকে রাখতে পারবেন, পারবেন না, অডিয়েন্সের মুখ আটকে রাখা যায় না। তো এটা হচ্ছে টাচ এন্ড ফিল ফর্মুলা, এটা আপনারা টাচ করতেছেন, স্মেল নেবেন সবাই। আগে আপনি বলার সময় বলতে হবে এটা, যেটা টাচ করেন, কিছুক্ষণ মাসাজ করেন, তারপর স্মেল দেন, এই কথাটা বলতে হবে। বলেন, এটা আপনি বলেন। স্মেলটা দেন, যদি হার্বাল তুলজেলে হয়ে থাকে তাহলে কি এখানে 1000 ppm ফ্লোরাইড থাকার কথা, বা এখানে কিন্তু থাকছে, এগুলো আপনারা ভিডিওতে আনবেন না, জাস্ট শেয়ার জন্য বললাম। বাট আমাদের ফরএভার তুলজেটা কিন্তু কোনো ফ্লোরাইডই নাই, এগুলো কিন্তু বলা যায় শো এন্ড টেল ফর্মুলাতে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি আমি আরেকটা ব্যাগ আছে, যদি ওই চেয়ার একটা ব্যাগ আছে, এই ফর্মুলাটা কেমন হয় বলেন তো? একটা হাততালি এটা কেমন একটা ফর্মুলা? এই ফর্মুলাটা দিয়ে যাদের টাকা নাই, যারা নিউ বর্ন মানে স্টুডেন্ট, তাদেরকে আপনারা সহায়তা করবেন যে তুমি একটা সাবানকে খুলে এটার মধ্যে তুমি 20-30টা পিস করো, পিস করে তুমি এভাবে দিতে পারি, একটা পার্লারে দিতে পারি, একটা বাসায় দিতে পারি, ডিস্ট্রিবিউটরকে দিতে পারি, ব্যাগে করে সে নিয়ে গেল, হাত ধোয়ালো, ওটা দিয়ে টাচ করালো যে ম্যাডাম আমি এই সাবানটা নিয়ে মার্কেটিং করছি, সার্ভে করছি, আপনারা একটু টেস্ট করে দেখেন, এবং আপনি একটা রিভিউ দেন, একটা রিভিউ পেপার বানানো, সেটা দিয়ে রিভিউ দেবেন। এটা হচ্ছে ডেমোর একটা পার্ট। তো সামনের ডেমোটা আমি দেখাবো না, সামনের ডেমোটা আপনি অনেকে দেখেছেন। এখন যেটা বলছি, মানে সেল কিভাবে বাড়াবেন, সেল কিভাবে বাড়ানোর জন্য আমি আরেকটা টেকনিক অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমি কিভাবে
আমি যখন প্রচুর সেল হতো, আমার প্রচুর টিম যেটা কাজ করতো, যখন এখনো কাজ করছে, কিন্তু ওই সময়টাতে প্রোডাক্টের যে একটা দুর্ভিক্ষ যাচ্ছিল বাংলাদেশে নকল প্রোডাক্টে, সেই জায়গা থেকে এই অ্যালোভেরা কোম্পানির প্রোডাক্টের প্যাকেজ অনেকই থাকে। এটা আপনার একটা ছবি তুলেন। সেটা হচ্ছে আপনারা একটা সেল যদি বাড়াতে চান, তাহলে 20,000 টাকা পুরো হোম পার্টিতে, ডেমো পার্টিতে অর্ডার থেকে আপনি সেই গেস্টকে বা সেই পিসিকে কিন্তু আপনি এই প্রোডাক্টটা সিলেক্ট করে দেখাতে পারেন। আপনি যদি 10,000 টাকার বা একটা প্রোডাক্ট আমাকে অর্ডার দেন, বা সেই গেস্টকে যদি আপনি আগে থেকে বুঝে আনেন যে অর্ডার করলে আপনারা গিফট পেতে পারেন, ডিসকাউন্ট না দিয়ে কি দিবেন? গিফট দিবেন। ডিসকাউন্ট থেকে বের হয়ে আসতে হবে আমাদের। গিফটের ডিসকাউন্টের বদলে এই গিফটের চর্চাটা আপনারা করতে পারেন। ঠিক আছে? এভাবে যদি সাবানটাকে ফিতা দিয়ে সুন্দর করে আকর্ষণ করে দেন এবং বলেন যে এগুলি বাংলাদেশে আমাদের নিউ গেটআপে আসছে, ওই কাস্টমার কি জানো এটা নতুন না পুরাতন, অনেকে জানে। আর এটা তো সত্যি, এটা আমাদের নিউ গেটআপ না, এটা আমাদের নিউ গেটআপ, এটা কি আমাদের নিউ গেটআপ না? আপনি যদি বলেন যে আমাদের ডিফারেন্ট ব্র্যান্ড থেকে এখন নিউ আপডেটে কিভাবে অডিয়েন্সের সাথে কানেক্ট করে তিনটা জিনিস আদায় করতে পারে, একটা হচ্ছে সেল করা, একটা হচ্ছে পিসি বানানো, আর একটা হচ্ছে বানানো। এবং এই প্র্যাকটিসটা যদি আপনারা এসবিউতে আমার আজকে প্রেজেন্টেশন, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। তো এভাবে আপনারা ডেমো প্র্যাকটিস করবেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করবেন, বিজনেসে সফলতা আসবে এবং ভালো ব্র্যান্ডিং হবে। আবারও দেখা হবে নতুন কোনো প্রোগ্রামে। সবাই আপনাদের জন্য ভালো থাকবেন। খোদা হাফেজ।